আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ের অন্যতম ট্রেন্ডিং এবং রহস্যে ঘেরা বাংলা নাটক দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথম পর্বের সেই দারুণ টুইস্টের পর দ্বিতীয় পর্বে গল্প কোন দিকে মোড় নিল? গোলামের আসল রূপ কি বাড়ির সবার সামনে প্রকাশ পেল, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? মির্জা পরিবারের অবহেলিত ঘরজামাই গোলাম, যাকে সবাই সাধারণ একজন কাজের ছেলে বা চাকর মনে করে, সে আসলে কি? তার পিছনে লুকিয়ে থাকা বিশাল সাম্রাজ্য এবং সৎ ভাই বোনের নোংরা চক্রান্তের সব রহস্য আজ আমরা এই ভিডিওতে অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করব। আপনি যদি নাটকের প্রতিটি টুইস্টের পিছনের আসল সত্য জানতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের প্রধান চরিত্র গোলামের ডাবল লাইফ বা দ্বৈত জীবনের সেই অবিশ্বাস্য সত্যিটা। মির্জা বাড়িতে যাকে দিনরাত থালা বাসন মাজার জন্য অপমান করা হয়, সে আসলে দুবাইয়ের বিখ্যাত কর্মা গ্রুপ অফ কোম্পানিজের 25% শেয়ারের মালিক শাহজাদ চৌধুরী, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10,000 কোটি টাকা। কর্মা গ্রুপের বিশ্বস্ত প্রধান যখন তাকে শাহজাদ চৌধুরী বলে ডেকে তার বাবার হত্যার প্রতিশোধ ও আইনি লড়াইয়ের কথা মনে করিয়ে দেন, তখন গোলামের আচরণ ছিল দেখার মতো। সে পুরোপুরি নিজেকে শাহজাদ হিসেবে অস্বীকার করে এক সরল কাজের ছেলের ভান করতে থাকে। এখানেই কিন্তু মূল প্রশ্নটি আসে, শাহজাদ কি সত্যিই তার স্মৃতি হারিয়ে ফেলেছে, নাকি ভিলেন দাউদ খানের হাত থেকে নিজের আসল পরিবারকে বাঁচাতে এবং নিজের অধিকার ফিরে পেতে সেই ছদ্মবেশ ধারণ করেছে? এটি এই নাটকের সবচেয়ে বড় এবং চমৎকার একটি সাসপেন্স। গল্পে আরেকটি দারুণ মোড় আসে যখন ঋতু লামহা আনসু তার চট্টগ্রাম থেকে আসা বন্ধুদের নিয়ে শহরের একটি বিলাসবহুল হোটেলে রুম বুক করতে যায়। কিন্তু মন্ত্রীর লোকজনের জন্য রুম আগে থেকেই বুকড থাকায় ম্যানেজার তাদের সাফ জানিয়ে দেয় কোনো রুম খালি নেই। ঠিক সেই মুহূর্তে সাইকেল চালিয়ে সেখানে হাজির হয় গোলাম। ঋতু এবং তার বন্ধুরা যথারীতি তাকে নিয়ে উপহাস করতে থাকে। কিন্তু তখনই আসে সবচেয়ে স্যাটিসফাইং দৃশ্যটি। হোটেলের প্রধান ম্যানেজার গোলামকে দেখা মাত্রই অত্যন্ত সমীহের সাথে স্যালিউট করে এবং স্যার বলে সম্বোধন করে। ঋতু বুদ্ধি খাটিয়ে মনে করে গোলামের চেহারা হয়তো দুবাইয়ের সেই বড় ব্যবসায়ী শাহজাদের সাথে মিলে যায়, তাই সে গোলামকে ব্যবহার করে হোটেলে রুমের ব্যবস্থা করে নেয়। গোলাম তার চেনা পরিচিত রূপ বজায় রেখে ঋতুর বন্ধুদের সাহায্য করে। এই দৃশ্যটি একদিকে যেমন হাস্যরসাত্মক, অন্যদিকে গোলামের আড়ালে থাকা ক্ষমতার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়। এবার আসা যাক এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্রান্তের অংশে। গোলাম কিভাবে এই বাড়ির ঘরজামাই বা কাজের ছেলে হলো? ফ্ল্যাশব্যাকে ঋতুর লোভী সৎ ভাই ও সৎ মায়ের নোংরা চক্রান্ত উন্মোচিত হয়। তারা সম্পত্তি একা ভোগ করার জন্য গোলামকে নেশা করিয়ে ঋতুর ঘরে পাঠিয়ে একটি মিথ্যা স্ক্যান্ডাল সাজিয়েছিল, যার ফলে ঋতুর বাবা বাধ্য হয়ে গোলামের সাথে ঋতুর বিয়ে দেন। বর্তমানেও তারা আরেকটি ফাঁদ পাতে। সৎমা নিজের সোনা ঋতুর আলমারিতে লুকিয়ে রেখে থানায় খবর দেয় যে গোলাম চুরি করে পালিয়েছে। কিন্তু বিধাতার বিচার দেখুন, পুলিশ এসে যখন তল্লাশি চালায় তখন সোনা পাওয়া যায় ঋতুর আলমারিতে। সৎ ভাই ও সৎ মায়ের চক্রান্তের কারণে পুলিশ ঋতুকেই গ্রেফতার করে নিয়ে যায়। থানায় যখন ঋতুকে লকআপে ভরার তোড়জোড় চলছে, ঠিক তখনই সেখানে গোলাম প্রবেশ করে। থানার বড় পুলিশ অফিসার গোলামকে দেখা মাত্রই চিনে ফেলে এবং তার ইশারায় ঋতুকে সসম্মানে মুক্তি দেয়। এই দৃশ্যটি প্রমাণ করে যে গোলাম হয়তো গোপনে পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং ঋতুকে রক্ষা করতে সে যে কোনো সীমায় যেতে পারে। নাটকের সবচেয়ে আবেগময় এবং হৃদয়স্পর্শী দৃশ্যটি ছিল গোলামের আসল পরিবারকে ঘিরে। রাস্তা দিয়ে যাওয়ার সময় শাহজাদের ছোট মেয়ে ফ্রেয়া তাকে দেখতে পায় এবং বাবা বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শাহজাদের প্রথম স্ত্রী ও মা এখনও হন্যে হয়ে তাকে খুঁজছেন। ভিলেনদের নজর থেকে নিজের এই পরিবারকে বাঁচাতে শাহজাদ নিজের বুক ফাটলেও মুখ খোলেনি। সে ফ্রেয়াকে বোঝানোর চেষ্টা করে যে সে তার বাবা নয়। এই দৃশ্যে অভিনেতা শোয়েব শান্তর চোখের কোণে জমে থাকা জল এবং নিজেকে সামলে নেওয়ার অভিনয় সত্যি প্রশংসার দাবি রাখে।
দর্শকরা এই দৃশ্যে এসে গোলাম বা শাহজাদের আসল অসহায়ত্ব এবং তার লড়াইয়ের গভীরতা উপলব্ধি করতে পারেন। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্বটি ছিল রহস্য, আবেগ আর নাটকীয়তায় ভরপুর একটি চমৎকার প্যাকেজ। পরিচালক সাইদুর রহমান সবুজ এবং গল্পকার আর্থিক সজীব নাটকের প্রতিটি দৃশ্যকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। শোয়েব শান্ত ও লামহা আনসুর পাশাপাশি পার্শ্ব চরিত্রের অভিনয়ও ছিল বেশ জীবন্ত। আগামী পর্বে গোলাম বা শাহজাদ কি তার আসল পরিচয় সবার সামনে তুলে ধরবে? ঋতু কি জানতে পারবে তার স্বামী আসলে কোনো সাধারণ কাজের ছেলে নয়, বরং হাজার কোটি টাকার মালিক? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।